যে বাংলাদেশের 90 ভাগের মতো 85 থেকে 90 ভাগের শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই। এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাব যে আইনটা সার্বজনীন হতে হবে এবং তার বাস্তবায়ন কাঠামো সার্বজনীন হতে হবে। আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম যে আমাদের যে ম্যান্ডেট সেটি হচ্ছে শ্রমিক অধিকার এবং কল্যাণ সুরক্ষার জন্য সুপারিশ তৈরি। এই শ্রমিক অধিকার এবং কল্যাণ সুপারিশ তৈরি করতে গিয়ে আমরা বিবেচনায় নিয়েছি দেশের টেকসই উন্নয়নের ব্যাপারটা, তার ন্যায্য হিস্যার ব্যাপার। আমরা বিবেচনায় নিয়েছি কি করলে সামগ্রিক অর্থে একটি গতিশীল অর্থনীতি তৈরি হয় এবং সেই অর্থনীতিতে প্রত্যেকে যার যার ন্যায্য হিস্যা পায়, প্রত্যেকের নিজেদের মৌলিক অধিকারের সুরক্ষিত থাকে। কিন্তু আমরা দেখেছি আমাদের সমস্ত মত বিনিময় সভা করতে গিয়ে, যেটা আপনারা নিজেরাও জানেন, যে বাংলাদেশের 90 ভাগের মতো 85 থেকে 90 ভাগের শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের প্রায় 95 ভাগ শ্রমিকের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই, কোনো স্কিমে তারা যেতে পারে না, কোনো অ্যাক্সিডেন্ট হলে যেতে পারে না, বয়স হলো 60 বছরের বৃদ্ধ রিক্সা চালায় আমাদের সামনে। বাংলাদেশের শ্রম আইন এবং বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষক, স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ। এবং সেখানে আমরা বলছি যে প্রত্যেকের একটা স্বীকৃতি থাকতে হবে সে শ্রমিক। এই জন্য আমরা একটা কেন্দ্রীয় তথ্য ভান্ডারের কথা বলেছি এবং কোনো না কোনো ভাবে একটা পরিচয়পত্র বা নিয়োগ সংক্রান্ত প্রমাণপত্রের কথা বলেছি। প্রাতিষ্ঠানিক সেক্টর হলে সে নিয়োগপত্র বাধ্যতামূলক হবে, অপ্রাতিষ্ঠানিক হলে সে যদি নিয়োজিত হয়, কেউ নিয়োজিত করে তাকে একটা প্রমাণপত্র দিতে হবে যে আমি তোমাকে নিয়োজিত করলাম। আমরা যদি দোকান থেকে একটা বাজার করলে একটা মেমো নিতে পারি, তার একটা শ্রম কিনলে কেন মেমো নিতে পারি? এটা আমার কাছে কোনো অযৌক্তিক মনে হয়। অনেকেই বলেন যে একদিনের জন্য নিয়োগপত্র দেবো, একদিনের জন্য বলেন যে আপনাকে একদিনের জন্য নিয়োগ করছি, এত টাকা বেতন এই কাজ। আমরা স্বনিয়োজিত শ্রমিকদের জন্য তথ্য ভান্ডারে তার নাম্বার থাকবে, সেটি তার পরিচয় বলে বিবেচিত হবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাব যে আইনটা সার্বজনীন হতে হবে এবং তার বাস্তবায়ন কাঠামো সার্বজনীন হতে হবে। শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট বা দুইটা অধিদপ্তর না, আমরা 4টা অধিদপ্তরের কথা বলেছি, যেখানে একটা কর্মসংস্থান অধিদপ্তর থাকবে, এখন যে দুটো আছে, এবং একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর। আমরা একটা জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি, যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে। আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমন ভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্য হয়। আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে, সে স্বনিয়োজিতই হোক, সে হকার হোক, আর সে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী হোক। তার বিপদে, তার অসুস্থতায়, দুর্যোগে, মহামারীতে, অবসরে তার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে প্রত্যেকের একটা মজুরির মানদণ্ড থাকবে যাতে সে একটা মজুরি দাবি করতে পারে, যেমন জাতীয় ন্যূনতম মজুরির কথা উল্লেখ করেছি। আমরা একটা নিরাপদ কর্ম পরিবেশের কথা বলেছি, যাতে যে যেখানে যেভাবে নিয়োগ করুক না কেন তার নিরাপদ কর্মপরিবেশের গ্যারান্টি দিতে হবে। এখনকার যে নিরাপত্তা সংক্রান্ত আইন আছে, আমরা জানি এটা প্রাতিষ্ঠানিক সেক্টর ভিত্তিক। এখানেও মানে নিরাপত্তার ব্যাপারেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সেটা ভাঙতে বলেছি।